হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখো আমি নদীর পাঙাশ মাছ রান্না করছি। ভীষণ টেস্টি এটা। নদীর মাছ খুব ভালো লাগে খেতে। লবণ হলুদ দিয়ে দিলাম মাছটায়। তারপরে দেখো বেশ মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এটা মাছের ঝোল করব, এই জন্য আলুটা এইভাবেই ভালো লাগবে। আদা দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম, বেশ পাকা পাকা লঙ্কা, তাহলে কালারটার জন্য। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, এটা পেস্ট করে নিলাম। আর দেখো মাছের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সময় স্কিনটা আর কি গায়ে ছিটে না আসে, তার জন্য তেলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ এমনি দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে মাছগুলি ভাজতে হবে। তারপর দেখো ওই একই তেলে আলুগুলো ফ্রাই করে নিলাম, তুলে নিলাম। তারপরে দেখো মাছের যে তেলটা ছিল আর একটু ডিম ছিল, সেটাও আমি ভেজে তুলে নিলাম। তারপরে ওই একই তেলে আরও সামান্য একটু তেল দিয়ে এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা টমেটো আদার লঙ্কার মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ। তারপরে বেশ ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। তারপরে কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। ভীষণই ভালো লাগে, নদীর একদম ভীষণ টেস্ট মাছটা। এবার দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে যেরকম আর কি মাছের ঝোল করে ব্যাস ওরকমই আর কি দিয়ে ব্যাস এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। সবসময় একটু জলটা উষ্ণ গরম জল দিলে তরকারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, ভালো লাগে ভীষণ। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি সবসময় ঝোলটা ফুটে ওঠার পরই লবণটা দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি 7-8 মিনিট মতো বেশ ভালো করে হাই ফ্লেমে জাল দিয়ে নেব। এটা মাছের ঝোল হবে, এটা ঝোলঝোলি করব। দেখো হয়ে গেছে, মাছটা রেডি হয়ে গেছে প্রায়। এবার আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো এবার কি সুন্দর ঝোলের কালারটা হয়েছে, কি দারুণ অপূর্ব হয়েছে। ভীষণ ভালো লাগবে মাছের ঝোলটা খেতে, নদীর একদম তাজা মাছ। দেখো সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।